মানুষের জন্য আমি পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি। জলে এবং স্থলে যত প্রাণী আছে সবগুলা প্রাণীকে রিজিক দেয় কে? আমাদেরকে রিজিক দেয় কে? আল্লাহ। সাগরের মাছগুলোকে, বড় বড় তিমি মাছগুলোরে রিজিক দেয় কে? আল্লাহ। বাতাসের মধ্যে ভেসে বেড়ানো বড় বড় পাখিগুলো, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাখিগুলো যে এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সফার হয়, এগুলো রিজিক দেয় কে? আল্লাহ। রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে সব প্রাণীগুলোকে আমি আল্লাহ আমার নিজের কুদরতে রিজিকের বন্দোবস্ত করি। এই প্রাণীগুলো কোথায় থাকে, কোথায় যায়, সব জায়গায় আমি রিজিক পৌঁছে দেই। রিজিক কেউ দিতে পারে না, রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক তিনি আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বললেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। এরপরে আল্লাহ বললেন, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি যত প্রাণী সৃষ্টি করেছি সকল প্রাণীর মধ্যে মানুষের মর্যাদা শ্রেষ্ঠত্ব আমি দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে আল্লাহ বললেন আমি বনি আদমের মর্যাদা বাড়ালাম। এরপরে বললেন স্থলে এবং সমুদ্রে চলাচলের জন্য যানবাহন দিলাম। তিন নম্বরে আল্লাহ বললেন পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিলাম। এরপরে আল্লাহ বললেন যত প্রাণী আছে, সৃষ্টি আছে, সবগুলার উপরে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব মানুষের। কার? মানুষের। মানুষের। শুধু তাই নয় প্রিয় ভাইরা, আকাশ এবং জমিনে যা কিছু আছে সবকিছু মানুষের জন্য, মানুষের কল্যাণে, মানুষের প্রয়োজনে, মানুষের বশীভূত করে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সব কিছু আমি মানুষের জন্য সৃষ্টি করেছি। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। যা আছে সব আমাদের জন্য, সব আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য, আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণের জন্য। আওয়াজ করে সবাই পড়ুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ বললেন, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার। প্রথম আয়াতে আল্লাহ বললেন জমিনে যা আছে সব তোমাদের কল্যাণে আমি সৃষ্টি করলাম। এরপরে আল্লাহ বললেন আকাশেও যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করলাম, তোমাদের অনুগত বানিয়ে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানুষের কি ব্রেইন দেখেন, মানুষ জমিন ছেড়ে আকাশে চলে যায়। পাখি দেখে মানুষের শখ হলো পাখি যেহেতু উঠতে পারে আমরাও পারবো। অরবিল রাইট, উইলবার রাইট, দুই ভাই মিলে আঁকাঝোঁকা করতে 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 প্লেন বানায় ফেললো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন পাখিও ওড়ে, আমরাও উড়ি। এরপরেই মানুষের কৌতূহল থামে না এখানে। মানুষ চলে গিয়েছে চাঁদে। কোথায় গেছে? চাঁদে। এখন কিন্তু চাঁদে জমি বিক্রি হয় জানেন? হ্যাঁ। পৃথিবী নিয়ে মারামারি শেষ। রাশিয়া আমেরিকা এখন ধরছে চাঁদ আর মঙ্গল গ্রহ। এখন চাঁদে জমি বিক্রি হয়, মঙ্গলে জমি বিক্রি হয়। এই চাঁদ, মঙ্গল, বৃহস্পতি, শনি সব আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। মানুষ সাগরের উপরে চড়ে, শূন্যে ভেসে বেড়ায়, পাহাড় কেটে সুড়ঙ্গ বানায়, টানেল বানায়। মানুষ ব্রডব্যান্ডের লাইন নিয়ে যায় সাগরের ভেতর দিয়ে, এক দেশ থেকে আরেক দেশে, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। তার মানে গোটা বিশ্বের সবকিছুর উপরে কন্ট্রোল, সুপিরিয়রিটি ওভার অল ক্রিয়েচার্স, সবকিছুর উপর কন্ট্রোল, মনিটরিং, নিয়ন্ত্রণ, এটা প্রতিষ্ঠা করে দিয়েছে কে? আল্লাহ। এজন্যই মানুষের শ্রেষ্ঠত্ব।